নিজেকে বাঁচাতে মীনাক্ষী দেবলীনার বিরুদ্ধে মুখ খুলল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে আজকের পর্বে। পুরোটা জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনি দেখছেন বাংলা সিরিয়াল, আপনার প্রিয় বাংলা সিরিয়ালের রিভিউ আপডেটের ঠিকানা। কুসুম ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় কুসুম রাতে অনুশ্রীদের বাড়িতে যায়। ঈশান তো অনুশ্রীকে দেখতে পেয়ে অনুশ্রীর দিকে তাকিয়ে আছে। তখনই সেটা অনুশ্রীর পিসি অর্থাৎ অতসী দেখে ফেলে আর কুসুমকে বলে এই ছেলে এই বাড়িতে থাকতে পারবে না। কুসুম বলে তাহলে আমার দেওর কোথায় যাবে? ওর যে ওর দাদা আর আমি ছাড়া কেউ নেই। আপনি তো বুঝতে পারছেন ও একেবারে ওর নামের মতোই হ্যাবলা। অতসী তখন বলে গোয়াল ঘরে। ঈশান তো এটা শুনে মনে মনে ভাবে যে হবু জামাই থাকবে গোয়াল ঘরে। অতসী তখন কুসুমদের বলে দাঁড়াও, আমি তোমাদের জন্য চা নিয়ে আসছি, এই বলেই চলে যায়। কুসুম তখন ঈশানকে বলে আপনি কি ঈশান সাহেব, অনুশ্রীর দিকে এভাবে তাকিয়ে থাকলে তো আমরা ধরা পড়ে যাব। আমরা তো এখানে ধরা পড়তে আসিনি, আপনার সঙ্গে অনুশ্রীর বিয়ে দেওয়ার জন্য এসেছি। ঈশান তখন বলে হ্যাঁ হ্যাঁ, আমি অনুশ্রীকে বিয়ে করে এ বাড়ি থেকে নিয়ে যাব। আয়ুষ তখন বলে তার আগে আমাদের এ বাড়ির লোকেদের মন জয় করতে হবে, তারপরেই তুই অনুশ্রীকে বিয়ে করার কথা ভাববি। এখন তুই যা গোয়াল ঘরের কাজগুলো করে ফেল। তখনই সেখানে অতসী চা নিয়ে আসে আর কুসুমকে বলে তোমাদের বিয়ে কতদিন হলো গো? কুসুম তখন কিছু বলতে যাবে, তখনই অতসী বলে তুমি চুপ করো, তুমি কিচ্ছু বলবে না। মেয়েরাই কেন বলো তো সবসময় সবকিছু করবে? তারপর আয়ুষের কাছে জিজ্ঞেস করে যে কবে বিয়ে হয়েছে বলতে। আয়ুষ তখন কিছুক্ষণ ভেবে আমতা আমতা করে বলে আসলে আমাদের বিয়ে কমাস আগেই হয়েছে আর আমাদের বিয়েটা কেউ মেনে নেয়নি। অতসী তখন বলে ও সেই জন্যই তো তুমি আমতা আমতা করে বলছিলে। আর কুসুমকে বলে তোমার তো নতুন বিয়ে হয়েছে, তা তুমি শুভচরণীর ব্রত পালন করেছো তো? কুসুম তখন বলে শুভচরণীর ব্রত? অতসী বলে ও এটাও জানো না? আর জানবেই বা কি করে, প্রতিটা বই এই ব্রত পালন করে। কুসুম তো তখনই নাটক করে কান্নাকাটি করে আর বলে আসলে আমাদের বিয়েটা তো কেউ মেনে নেয়নি আর আমাদের হাতে এত টাকা পয়সাও নেই, আমরা কি করে এই ব্রত পালন করব। অতসী বলে ঠিক আছে, অনুশ্রীর মানত ছিল তাই আজকেও এই ব্রত পালন করবে, তুমিও ওর সাথে এই ব্রত পালন করো, আমি তোমাকে সব নিয়ম কানুন বলে দেব। তখনই ঈশান বলে যে অনুশ্রী কেন এই ব্রত করবে, ওর কি বিয়ে হয়ে গেছে নাকি? অতসী তখন বলে ওরে ছোকরা, তোমার তো দেখছি বেশি কৌতূহল। আসলে অনুশ্রীর ইচ্ছে ছিল ও কলকাতায় চাকরি করবে, তো ওর ইচ্ছে পূরণ হয়েছে, তাই আজকে ও এই ব্রত পালন করবে। এরপর অতসী অনুশ্রীকে বলে কুসুমকে তৈরি করে নিয়ে আসার জন্য। অনুশ্রীও সেই মতো কুসুমকে তৈরি করে নিয়ে আসে। এরপর অতসী কুসুমকে পুজোর সমস্ত নিয়ম বুঝিয়ে দেয়। কুসুম ও অনুশ্রী মিলে দুজনেই পুজোতে বসে। অনুশ্রী মনে মনে ঠাকুরকে বলে আমি চেয়েছিলাম আমার জীবনে যেন এমন একজন মানুষ আসে যে আমাকে সবসময় বুঝবে। ঈশান স্যারের মধ্যে আমার পছন্দের সবকিছু পেয়েছি, ঠাকুর তুমি শুধু এইটুকুনি দেখো আমি যেন তার সাথে সারাটা জীবন কাটাতে পারি। অপরদিকে আয়ুষ ও ঈশান মিলে ঘরে বসে গল্প করছে। আয়ুষ ঈশানকে বলে আমরা কুসুমকে এখানে নিয়ে এসে বিপদে ফেলে দিলাম, ওকে এখন সত্যি সত্যি স্ত্রীর ব্রত পালন করতে হচ্ছে, ওর খারাপ লাগছে না তো? ঈশান বলে খারাপ লাগবে, তা আবার জাদুকরের? ভাইদা তুই যে কি বলিস না, জাদুকর আমার বেস্ট ফ্রেন্ড আর আমার জাদুকরের সব থেকে বেশি পছন্দ হলো অন্যের জন্য ভালো কিছু করা। আমাদের কপাল খুবই ভালো যে জাদুকরের মতো একজনকে পেয়েছি আর ও আমাদের সবসময় নিজের মনে করে। তখনই সেখানে অতসী আসে আয়ুষদের জন্য নতুন জামা কাপড় নিয়ে। আয়ুষ বলে এ কি আবার নতুন জামা কাপড় কেন? অতসী বলে তোমার বউ ওখানে ব্রত করছে, তাই তোমরা এই পোশাকগুলো পরে পুজোর জায়গায় যাবে। এই বলে পোশাকগুলো দিয়ে সেখান থেকে চলে যায়। ঈশান তো পোশাকটা পেয়ে খুব খুশি হয়ে যায় আর আয়ুষকে বলে ভাইদা এটা আমার জীবনের সব থেকে দামি উপহার, কারণ এই পোশাকটা আমার শ্বশুর বাড়ি থেকে পাওয়া প্রথম উপহার। আয়ুষ বলে ঈশান তুই কবে থেকে এত ন্যাকা হলি রে? ঈশান তখন বলে আরে ভাইদা এগুলো আমার কাছে ন্যাকা না রে, এগুলো আমার কাছে ভালোবাসা। এখন এসব কথা বলা বাদ দে, চল পোশাকগুলো পরে আমরা তাড়াতাড়ি যাই। এরপর দেখা যায় আয়ুষরা পোশাকগুলো পরে পুজোর স্থানে যায়। অতসী আয়ুষ ও কুসুমকে দিয়ে পুজোর অনেক নিয়ম কানুন করায়। এরপর পুজো সম্পূর্ণ হয় আর অনুশ্রীকে বলে পুজোর যে ঘটগুলো আছে সেগুলো মাথায় নিয়ে নদীতে ভাসাতে যেতে হবে। এরপর কুসুম আর অনুশ্রী মিলে সেই ঘটগুলো মাথায় নিয়ে নদীর পাড়ে যায়। পেছন পেছন ঈশান ও আয়ুষও যায়। ঈশান তো নদীর ঘাটে গিয়ে অনুশ্রীর দিকে তাকিয়ে থাকে আর সেটা অনুশ্রীর দাদা দেখে ফেলে। আর এখানেই আজকের পর্বের সমাপ্তি ঘটে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এপিসোড? ভিডিওটি ভালো লাগলে বেশি লাইক ও ফলো করে পাশে থাকবেন। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।